গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি গাজা অঞ্চলের পরিস্থিতি ও সেখানে পশ্চিমা নাগরিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বেড়েছে। সংবাদ মাধ্যমে দেখা গেছে গাজা অঞ্চলে কেন হাজার হাজার পশ্চিমা নাগরিক ঝুঁকিতে। বিশ্ব ভ্যালিড সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এই ঝুঁকি মূলত চলমান সামরিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে। গাজার সাধারণ জনগণ এবং বিদেশি নাগরিকরা অনেক সময় সরাসরি সংঘাতের মধ্যে না থাকলেও রকেট হামলা এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপের কারণে বিপদ বাড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় দেশগুলো ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা গাজা অঞ্চলে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক করেছে এবং প্রয়োজনে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও নিয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো নাগরিকদের সুরক্ষা ও মানবিক পরিস্থিতি মনিটর করছে। বিশেষ করে গাজার আশেপাশের অঞ্চলে পশ্চিমা নাগরিকদের জন্য সতর্কতা জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে যাতে বাণিজ্যিক জলপথ ও সাধারণ নাগরিক চলাচলে কোনো প্রতিবন্ধকতা না হয়। স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র এবং নিরাপত্তা চ্যানেলের তথ্য সরবরাহ করছে। বিশ্লেষকরা মনে করেন নাগরিকদের ঝুঁকি মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সতর্কতা কমানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। গাজার পরিস্থিতি সংবেদনশীল এবং যে কোনো ছোট পরিবর্তন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে। তাই বিদেশি নাগরিকদের সচেতন থাকা, স্থানীয় আইন মেনে চলা এবং নিরাপদ আশ্রয় বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি, কূটনৈতিক পর্যবেক্ষণ এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করাই বর্তমান পরিস্থিতিতে প্রধান নিরাপত্তা হাতিয়ার। 2020 এবং 2021 সালে গাজা চলমান পরিস্থিতি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ক্রমাগত মনিটর করছে। গ্লোবাল পয়েন্ট সর্বদা আপনাদের কাছে যাচাই করা তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার আপডেট পৌঁছে দেবে। ধন্যবাদ গ্লোবাল পয়েন্ট দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে সব আন্তর্জাতিক ও আঞ্চলিক খবর সবার আগে পেতে পারেন।